আমার প্রথমটাকে সাড়া দিয়া বের হলা। আবু বকর বলে, ও পয়গম্বর, বহু আগে আপনি আমার কানের গুড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথী হব। ওই রাত থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই। শুধু আমি যে ঘুমাই না বিষয়টা এমন নয়, ও পয়গম্বর, আমার ছোট মেয়ে আসমাটাও পর্যন্ত ঘুমায় না। নাস্তা বানায় রেডি থাকতো, কখন আপনি আসবেন আর আপনার হাতে নাস্তা তুলে দিবে। ও পয়গম্বর, শুধু যে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না বিষয়টা এমন নয়, ওই কুটিরের দিকে তাকায় দেখেন একটি বাহন যন্ত্র আছে, বাহন যন্ত্রটাও পর্যন্ত ঘুমায় না। কখন আপনি আসবেন আপনাকে পারসোয়ারি বানাইয়া মদিনার দিকে রওনা হয়ে যাবে। ও মুসলমান ইমামদার, সিরাত ইবনে হিশাম উল্লেখ করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কথা শোনার পরে 9 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই। ও মুসলমান ইমামদার, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীকে ফলো করেছেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন, মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার দুধের বাচ্চা দিছো, দুধের বাচ্চাকে জিহাদের ময়দানে কি কোনো কাজে আসবে, সে কি জিহাদ করতে পারবে? মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যখন তুমুল বেগে কাফের কুফফারদের সামনে যখন জিহাদ করতে থাকবেন, তখন কাফের কুফফারেরা আপনার প্রতি যখন তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে সেই কাফের কুফফারদের তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের কারণে আপনার গায়ে কোনো তীর লাগবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মহিলার দল, আমার দরবারে নাজাতের কি আমল নিয়ে আসছো, কোন আমল দেখাও, তখন এমন কোন আমল নাই যে আমল দেখে নাজাত পাবো। তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ